হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস 2 নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ জানাবো। যদি আপনাদের এই ভিডিওটি আপনাদের সামান্যতম কাজে লাগে বা ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর উৎসাহ পাই, তৈরি করার উৎসাহ পাই। এজন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস 2 নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে মানে আমাদের স্পোকেন ইংলিশ ক্লাস 1-এ যারা দেখেননি তারা ইচ্ছা করলে ভিডিও দেখতে পারেন। বেশ ব্যতিক্রমী কিছু সেন্টেন্সের স্ট্রাকচার আমরা শিখব। বেশ মজার আমার মনে হয় আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর এরকম ভালো ভালো ভিডিও, মজার ভিডিওগুলো আমি কন্টিনিউ দিয়ে যাব। এই জন্য আজকে আমরা প্রথমে স্পোকেন ইংলিশ ক্লাস 2 সম্পর্কে কয়েকটি কথা বলে নিই। আমরা আজকে এখানে চারটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমটি হচ্ছে আই ডোন্ট থিঙ্ক, মানে কি? এর অর্থ হলো আমি মনে করি না বা আমার মনে হয় না। প্রথম বাক্যটি খেয়াল করুন, আই ডোন্ট থিঙ্ক তানিয়া স আস। আসলে এই বাক্যটাকে আমরা দুভাবে অর্থ বলতে পারি। আই ডোন্ট থিঙ্ক আমি মনে করি না বা আমার মনে হয় না, তানিয়া স আস তানিয়া আমাদেরকে দেখেছিল। যদি বাক্যের সৌন্দর্য আমি বৃদ্ধি করতে চাই, বাংলা বাক্যটির অর্থ যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে আমি যদি বলি তানিয়া স আস, তানিয়া আমাদেরকে দেখেছিল বলে আমার মনে হয় না। যদি এভাবে আমরা বলি তাহলে বাক্যটা আরো সুন্দর হয়। তাহলে পরবর্তী বাক্যটি দেখুন, আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান হেল্প মি। তাহলে আমরা আগে ইউ ক্যান হেল্প মি বলবো, তুমি আমাকে সাহায্য করতে পারো বলে মনে করি না বা আমার মনে হয় না। এটা আমরা বিভিন্নভাবে বলতে পারি। বা এটা বলতে পারি আমরা, আই ডোন্ট থিঙ্ক আমার মনে হয় না ইউ ক্যান হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারবে। পরের বাক্যটি দেখুন, আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান ডু দিস। আমি মনে করি না যে তুমি এটা করতে পারবে। এখানে আমরা কিন্তু যে কে ব্যবহার করেছি। ইচ্ছা করলে এটা দেওয়া যায়, আবার না দিলেও সমস্যা নেই। তবে যে দিলে সেন্টেন্সটি আরো সুন্দর হয়। তারপরে বাক্যটি দেখুন, আই ডোন্ট থিঙ্ক হি উইল কাম। সে আসবে বলে আমি মনে করি না। অথবা আমি মনে করি না বা আমার মনে হয় না হি উইল কাম, সে আসবে। তারপরে বাক্যটি দেখুন, আই ডোন্ট থিঙ্ক শি উইল ম্যারি ইউ। আমি মনে করি না যে বা সে তোমাকে বিয়ে করবে, বা আমার মনে হয় না যে সে তোমাকে বিয়ে করবে। অথবা বলতে পারি, সে তোমাকে বিয়ে করবে আমার মনে হয় না। তার পরবর্তী স্ট্রাকচার রয়েছে দেয়ার ইজ নো চান্স, অর্থ হচ্ছে কোনো সম্ভাবনা নেই। তাহলে দেয়ার ইজ নো চান্স রাকেশ উইল বি হেয়ার অন টাইম। অন টাইম মানে কি? সময়, ঠিক সময় বা সময় মতো। উইল বি হেয়ার এখানে থাকবে বা এখানে বলতেছে এখানে আসার। তাহলে দেয়ার ইজ নো চান্স রাকেশ উইল বি হেয়ার অন টাইম, রাকেশের ঠিক সময়ে এখানে আসার সম্ভাবনা নেই। তার পরবর্তী বাক্যটি দেখুন, দেয়ার ইজ নো চান্স দ্য ট্রেন উইল বি ইন টাইম। ট্রেনটির সঠিক সময় বা ঠিক সময় আসার সম্ভাবনা নেই। তো এই ধরনের বাক্যে দেয়ার ইজ নো এর পরবর্তী যে অংশটি রয়েছে রাকেশ, এই বাক্যের সাবজেক্ট রাকেশ উইল বি হিয়ার অন টাইম, এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে রাকেশ। আর পরবর্তী বাক্যটি দেখুন, দ্য ট্রেন উইল বি ইন টাইম, এখানে দ্য ট্রেনটি হচ্ছে সাবজেক্ট হিসেবে আছে। তা আমরা যদি এই সাবজেক্টটিকে প্রথমে নিয়ে আসি তাহলে বাক্যটি সুন্দর হয়। দেয়ার ইজ নো চান্স দ্য ট্রেন উইল বি ইন টাইম, এখানে আমরা প্রথমে দ্য ট্রেনটাকে বলতে পারি ট্রেনটির ঠিক সময় আসার সম্ভাবনা নেই। পরবর্তী বাক্যটি দেখুন, দেয়ার ইজ নো চান্স অফ গেটিং দ্য বাস। এখানে অফের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই এখানে অফ গেটিং দেওয়া আছে। তাহলে গেট দ্য বাস মানে কি? বাসটি পাওয়ার। এই জন্য আমরা এখানে প্রথমে কি বলবো? বাসটি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আপনি যদি বলেন দেয়ার ইজ নো চান্স, কোনো সম্ভাবনা নেই অফ গেটিং দ্য বাস, বাসটি পাওয়ার, তাহলে সেন্টেন্সটি ভালো শোনা যাবে না। পরবর্তী বাক্যটি দেখুন, দেয়ার ইজ নো চান্স অফ উইনিং দ্য ম্যাচ। ম্যাচটি জেতার কোনো সম্ভাবনা নেই। দেয়ার ইজ নো চান্স অফ গেটিং লেট। গেট লেট মানে কি? দেরি হওয়া বা দেরি করা। তাহলে দেয়ার ইজ নো চান্স অফ গেটিং লেট, দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আমরা কথা বলবো আই সেলডম নিয়ে। সেলডম মানে কি? কদাচিৎ বা কখনো কখনো বা মাঝে মাঝে। তাহলে আই সেলডম ড্রিঙ্ক কফি, আমি কদাচিৎ কফি পান করি, অথবা আমি কখনো কখনো
কফি পান করি বা আমি মাঝে মাঝে কফি পান করি। আই সেলডম ওয়াচ টিভি, আমি কদাচিৎ টিভি দেখি। আই সেলডম ড্রাইভ এ কার, আমি কদাচিৎ গাড়ি চালাই। আই সেলডম ইট ব্যানানাস, আমি কদাচিৎ কলা খাই অথবা আমি কখনো কখনো কলা খাই বা আমি মাঝে মাঝে কলা খাই। আই সেলডম সি হার, আমি কদাচিৎ তাকে দেখি, অর্থাৎ আমি তাকে সবসময় দেখি না, আমি তাকে খুব কমই দেখি অথবা আমি তাকে মাঝে মাঝে দেখি। তারপর রয়েছে ইটস ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট যে অথবা এটি পরিষ্কার যে। প্রথম বাক্যটি দেখুন, ইটস ক্লিয়ার দ্যাট তমাল অ্যান্ড মিনা ওয়ান্ট টু স্পেন্ড টাইম টুগেদার। এখানে টুগেদার অর্থ কি? একসাথে বা একত্রে। স্পেন্ড টাইম মানে সময় অতিবাহিত করা বা থাকতে চাওয়া, কোথাও কোনো স্থানে সময়টাকে পার করে দেওয়া। ওয়ান্ট মানে তো জানি, ওয়ান্ট মানে কি? চাওয়া। তাহলে অর্থ কি দাঁড়ালো? ইটস ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে তমাল অ্যান্ড মিনা ওয়ান্ট টু স্পেন্ড টাইম টুগেদার, তমাল এবং মিনা একত্রে সময় কাটাতে চায়। তো আমি যদি বাক্যটাকে এভাবে বলি, তমাল এবং মিতা যে একসাথে থাকতে চায় তা পরিষ্কার, তাহলে বাক্যটি আরো সুন্দর শোনা যাবে। পরবর্তী বাক্যটি দেখুন, ইটস ক্লিয়ার দ্যাট শি লাইকস ইউ, এটা পরিষ্কার যে সে তোমাকে পছন্দ করে। আমরা যদি এখানে বলি সে তোমাকে পছন্দ করে, এটা পরিষ্কার, বা সে তোমাকে যে পছন্দ করে তা পরিষ্কার। ইটস ক্লিয়ার দ্যাট দে উইল কাম, এটা পরিষ্কার যে তারা আসবে, অথবা আমরা বলতে পারি তারা যে আসবে এটা পরিষ্কার। ইটস ক্লিয়ার দ্যাট দে উইল উইন, এটা পরিষ্কার যে তারা জিতবে, অথবা তারা যে জিতবে এটা পরিষ্কার। ইটস ক্লিয়ার দ্যাট শি উইল কাম ব্যাক, সে যে ফিরে আসবে এটা পরিষ্কার, অথবা আমরা বলতে পারি ইটস ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে শি উইল কাম ব্যাক, সে ফিরে আসবে, অথবা সে যে ফিরে আসবে তা পরিষ্কার বা এটা পরিষ্কার। আশা করি আপনারা এই ব্যতিক্রমী বাক্যগুলো প্র্যাকটিস করবেন, লিখে নিয়ে নোট করে নিয়ে আপনারা পড়তে পারেন। আর চ্যানেলটি আপনারা ঘুরে দেখতে পারেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন রয়েছেন তাদেরকে আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি, আবারও আমাকে সাপোর্ট করুন। আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমি আমার যতটুকু জ্ঞান আমাকে দান করেছে আল্লাহ, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। আপনাদের স্পোকেন ইংলিশ ক্লাস 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।